শুরুতে জানিয়ে দিব গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের উপর হামলার নাটক করা হয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব 15 আগস্ট শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। এছাড়া রয়েছে আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন আসিফ। অন্যদিকে 7 দিনের মধ্যে অস্ত্র জমা না দিলে মামলা করা হবে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সর্বশেষ জানিয়ে দেব রাস্তায় ট্রাফিক পুলিশ, খুশি হচ্ছেন সবাই। গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের উপর হামলার নাটক সাজানো হয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি একটা ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করার জন্য, নতুন সরকারকে ব্যর্থ করার জন্য মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচার চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না। সোমবার বেলা 11:30টায় রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণ আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না, তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী সংগঠক। জীবনদশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকে এই দিনে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। মহাসচিব বলেন, আজকে নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে বাংলাদেশকে ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের অনুরোধে অতি দ্রুত একটি নির্বাচনী ক্ষেত্র তৈরি করার জন্য এবং সমস্ত বিপদ কাটিয়ে সত্যিকারের একটি মুক্ত বাংলাদেশ তৈরি করবে। সেই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার গঠন করা হবে। শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন আমেরিকাকে দেয়নি বলে ক্ষমতা ছাড়তে হয়েছে। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বকওয়াজ। নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, এটি তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে। দেশকে আশঙ্কামুক্ত করার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে 15 আগস্ট শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। আগামী 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এই জন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গত 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই। এমন অবস্থায় 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নিয়ে বিবিসি দলের শীর্ষ কয়েকজন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। হানিফ বিবিসি বাংলাকে বলেছেন, এই এলাকায় নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে। এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমন্ডির 32 নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান। এদিকে আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান আসিফের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলাকারীদের নামে সারা দেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার 12 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি পোস্ট দিয়ে ভুক্তভোগীদের এই আহ্বান জানান। ফেসবুকে তিনি লেখেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সবার বিরুদ্ধে দেশের ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে। এদিকে এবার 7 দিনের মধ্যে অস্ত্র জমা না দিলে মামলা করা হবে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হাতে আনঅথরাইজড ওয়েপেন বা আগ্নেয়াস্ত্র আছে আগামী 7 দিনের মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। জমা না দিলে তাদের বিরুদ্ধে 2টি মামলা হবে। সোমবার 12 আগস্ট সকাল 10টার দিকে রাজধানীর সেনানিবাসে সিএমএইচএ
আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা, অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র কাছে থাকার মামলা হবে। নিষিদ্ধ অস্ত্র জনসাধারণের কাছে কিভাবে গেল, আনসার সদস্যদের উপর কারা হামলা করেছে তাদের ছবি ও ভিডিও থেকে দেখলাম। সিভিল ড্রেসে বেশিরভাগই হচ্ছে যুবক। এই জনগণ কারা আমরা অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব। তিনি বলেন, আমি অফার করছি আজ থেকে 7 দিনের মধ্যে, আগামী সোমবারের মধ্যে অস্ত্রগুলো ফেরত আসতে হবে। অস্ত্র ফেরত না এলে অস্ত্র অভিযানে যদি আমরা কারোর কাছে অস্ত্র পাই তার বিরুদ্ধে 2টি চার্জ মামলা হবে। যদি নিজেরা জমা দিতে না পারেন তাহলে কারোর মাধ্যমে জমা দেন। যেটাই হোক, এই অস্ত্র আমাদের দরকার। এদিকে এবার রাস্তায় ট্রাফিক পুলিশ, খুশি হয়েছে সবাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর রাজধানীর ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা করে। পুড়িয়ে দেওয়া হয় রাজধানীর অধিকাংশ থানা ও ট্রাফিক পুলিশ বক্স। এরপর থেকে পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় কার্যত কর্মবিরতি চলে যান। পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে যান তখন রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এই ক্রান্তি লগ্নে এগিয়ে আসেন শিক্ষার্থীরা। গত সপ্তাহের 7ই আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন সড়ক পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জনগণের দুর্ভোগ কমাতে দায়িত্ব পালন করেন তারা। তবে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করলেও রাস্তার ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিক ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আবারও দায়িত্বে ফিরছেন পুলিশের সদস্যরা। শিক্ষার্থীদের কাছ থেকে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা বুঝে নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগের সদস্যরা। 12ই আগস্ট সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুরোদমে ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। রাস্তায় রাস্তায় তাদের স্বাগত জানাচ্ছে ছাত্র জনতা। সাধারণ জনগণ বলেছেন, আগে যা হওয়ার হয়েছে, এখন আমরা চাই পুলিশ সদস্যরা লাঠিয়াল বাহিনী নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাবেন। সোমবার সকালে রাজধানীর গুলশান 1 এলাকা ঘিরে দেখা গেছে ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় কাজ করে যাচ্ছেন। তাদের সহযোগিতা করছেন একদল শিক্ষার্থী। রাস্তায় নামার পর ট্রাফিকের সদস্যদের আলিঙ্গন করে স্বাগত জানাচ্ছে ছাত্র জনতা। পুলিশ সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। সরকার পতনের সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় পুলিশের প্রতি বিদ্বেষ ক্ষোভ ছিল মানুষের, সেটা আজ দেখা যায়নি। সবাই পুলিশ সদস্যদের উৎসাহিত করেছেন তারা যেন আতঙ্কহীনভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন। তরুণ থেকে বয়স্ক সব শ্রেণীর মানুষ পুলিশ সদস্যদের রাস্তায় দেখে আনন্দিত হয়েছেন। তাদের কাছে গিয়ে সবাই তাদের সঙ্গে হাত মেলানো থেকে শুরু করে কুশলাদি বিনিময় করেছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, আপনারা অনেক কষ্ট করেছেন, এবার আপনারা আমাদের দায়িত্ব বুঝিয়ে দিন। আপনারা যেভাবে জনগণের জন্য নিঃস্বার্থভাবে এতদিন কাজ করেছেন, সেভাবে আমরাও জনগণের সেবা দেওয়ার জন্য এসেছি। এতদিন রাস্তায় আপনারা শৃঙ্খলার জন্য যে কষ্ট করেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ।